সদর উপজেলা আমরা একটি আসন সংসদীয় উপহার দেবো, এটা আমাদের কাম্য। আরেকটি বিষয় আজকে বলতে চাই, আপনারা জানেন যে কুমারখালীতে যে উপজেলা, কুমারখালী উপজেলার যে ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলো আপনাদের মতোই প্রত্যেকটা ইউনিয়ন কিন্তু ভোট হবে। আজকে এখানে ভোটার যারা এখানে প্রতিদ্বন্দ্বী নাই, যার কারণে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতার সমর্থন পায় এককভাবে আজকে জয়যুক্ত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যতগুলো ইউনিয়ন আছে কুমারখালীতে থানায় প্রত্যেকটা জায়গায় যদি ভোটারে সদস্যের সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বী কেউ করে ক্যান্ডিডেট থাকে, তাহলে অবশ্যই সেখানে ভোট হবে। পার্শ্ববর্তী ইউনিয়নে যারা আছেন ভোট করতে চান, তারা অবশ্যই চিন্তা ভাবনা রাখবেন যে ভোট বাদে কোন রকম কাউকে কমিটিতে সভাপতি সেক্রেটারি পোস্ট দেওয়া যাবে না। এটা আমাদের সংগঠনে নাই। আমরা 5 তারিখের থেকে এই দল বিএনপি বিগত দিন এই স্বৈরাচার শেখ হাসিনা দিনের ভোট রাজ্য করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নড়ি টিপে ধরেছে। আমরা 5 থেকে পরে দেশ থেকে আমরা স্বাধীনতা নতুন করে অর্জন করেছি এবং 5ই আগস্টে দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে পেরেছি। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি নাকি ভাই? আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশ থেকে যখন হাসিনাকে তাড়তে পেরেছি, আমরা গণতন্ত্রের মধ্যে আমরা আমাদের ভোটের মাধ্যমে নিশ্চিত করব যে আমাদের নেতা কে বা কে হতে পারে। আপনাদের ভোটের যারা নেতা হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। সর্বশেষ বৃষ্টির কারণে বক্তব্য দিচ্ছে না, সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবাই দীর্ঘায়ু কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে আমি এই সম্মেলনকে উদ্বোধন করে ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ বরেণ্য তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই সাংবাদিকরা এক সাইডে দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। যদুপাড়া ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের আজকে উপস্থিত সম্মানিত সভাপতি কুমারখালী থানা বিএনপি আহ্বায়ক মুকসা কুমারখালী গণমানুষের নেতা, কুমারখালী পৌরসভা হতে বারবার নির্বাচিত সকল সাবেক চেয়ারম্যান, মেয়র জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, এখানে উপস্থিত কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধক কুষ্টিয়া জেলা যুবদলের আইকন, বারবার ফ্যাসিবাদ সরকার দ্বারা নির্যাতিত কারাবন্দী নেতা আমার অত্যন্ত স্নেহভাজন আব্দুল মাজেদ ভাই, আজকের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কুষ্টিয়া বারের সুনামধন্য অ্যাডভোকেট খাদেমুল ইসলাম সহ বিশেষ অতিথিবৃন্দ, আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সদক ইউনিয়নের সম্মানিত বিএনপির নেতা এবং কর্মীবৃন্দ, আজকে প্রমাণ করে কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক প্রত্যেক বিএনপিকে যে ঐক্যবদ্ধ করেছে তার প্রমাণ আজকের উপস্থিতি। সেহেতু আপনারা যারা
বিরোধিতা করছেন। আপনারা জানেন জেলা এই কুমারখালী থানা বিভিন্ন ইউনিয়নকে সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে ইউনিয়ন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত করার জন্য জেলা থেকে টিম গঠন করেছে আহ্বায়ক কমিটি এবং বিএনপির আহ্বায়ক কমিটি টিম গঠন করে সাজ কমিটির সদস্যদের নিয়ে কুষ্টিয়াতে বসে কুমারখালী না ওয়ার্ড এর প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত করেছেন এবং 51 সদস্য করেছেন। সেখানে আমি কুমারখালী আহ্বায়ক কমিটি থানার বিএনপির পক্ষ থেকে আমি সদস্য সচিব হিসেবে আমাকে কোঅর্ডিনেটর করেছেন। শুধু নিয়মের মধ্যে হচ্ছে না অনিয়মের মধ্যে হচ্ছে সেইটা দেখার জন্য। তাহলে আমরা কত গণতান্ত্রিক ভাবে করেছি এবং যারা সাংবাদিক সম্মেলন করেছেন তাদেরকে জেলা ডেকেছে, ওনারা না যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে আমাদের আহ্বায়ক এবং আমি সদস্য সেদিকে ওনারা অভিযুক্ত করেছেন। এই অভিযোগ ভিত্তিহীন, কারণ ডেকে ওখানে যে তাদের কথা বলতেন। আমি আজকে আপনাদের এই উপস্থিতিতে আমার কুমারখালী আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহেবের নির্দেশনায় সেটা আপনার উপস্থিতিতে প্রমাণ করছে। এই জন্য আমরা দুইজনের দায়িত্ব দেওয়া হয়েছে কুমারখালী থানা বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য। সেই প্রচেষ্টা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে করে আসছি। আমরা দেখেছেন আজকে 10টায় জগন্নাথ ইউনিয়নে আমরা কমিটি করেছি, প্রেসিডেন্ট 3 জন, সেক্রেটারি 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা ছিল একেবারে কাছাকাছি ভোটে। সেখানে তো আমাদের ঘোষণা দেওয়ার কিছু নেই। আমরা যতবারে ইউনিয়নেও আমরা ভোট দিয়েছি, তফসিল ঘোষণা করেছি নির্বাচন কমিশনের মাধ্যমে। আমরা তো 2 জন ভোট করছি না, ভোট করাচ্ছিও না। সেই তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন 7 সদস্য বিশিষ্ট করা হয়েছে। সেখানে নমিনেশন পেপার বিক্রি হচ্ছে। নমিনেশন পেপার যদুবাইরা ইউনিয়নের 1 জন প্রেসিডেন্ট এবং 1 জন সেক্রেটারি করেছে। সেখানে তো কোনো বাধা কিছু ছিল না। তাহলে কেউ যদি ইউনিয়নের নেতা হওয়ার জন্য ভোটের মাধ্যমে যদি নমিনেশন পেপার না করে তার দায়িত্ব আমাদের না। কিন্তু আমরা আজকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদেরকে আমাদের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। তবে হাজারো ষড়যন্ত্র বিভিন্নভাবে চলেছে, সেইগুলো মোকাবেলা করার জন্য, আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। সেই সাথে এখন বক্তব্য রাখবেন আমাদের কুমারখালী, শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, খোকসা কুমারখালী গণমানুষের নেতা, কুমারখালী পৌরসভা হতে বারবার নির্বাচিত সাবেক মেয়র এবং কুমারখালী থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আনসার কর্মী, জনাব নুরুল ইসলাম আনসার কর্মী।
আজকে এই যতবার ইউনিয়ন গ্রুপের নিবাসী সম্মেলনে কুষ্টিয়া থেকে আগত প্রধানমন্ত্রী উদ্বোধক এবং কুমারখালী থানা বিএনপির সেক্রেটারি উত্তর রহমান, সম্পাদক প্রধান খেলাধুলা সবাই নির্বাচন কমিশনবৃন্দ উপস্থিত, আমার প্রাণ প্রিয় ইউনিয়নবাসীর এক অংশ, একটা স্লোগান দেবো, আপনারা উত্তর দেবেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। করবো তো বালাম, কিন্তু ভেবেও খেলে বালাম, বুঝতে পারছেন? যারা মুরব্বীরা আছে তারা জানে আনসার পাওয়া দিচ্ছি। আমি এই ইউনিয়নের জয়েন্ট ঘোষ, সেই প্রিন্সিপাল থেকে চেয়ারম্যান ছিল 1984 সালে। আমি কামাল খন্দকারকে দিয়ে তার বিরুদ্ধে নির্বাচন করে আমরা ভোটের মাধ্যমে তাকে পরাজিত করেছিলাম। এদেশের প্রায় মাঝে পরে ওই জয়েন্ট ঘোষের অনুষ্ঠান ছিল। আমরা কত ইয়াং ছেলেমেয়ে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করে জয়যুক্ত করেছিলাম। আমরা এই তরুবার ইউনিয়ন আমার অত্যন্ত কাছের সমস্ত মানুষগুলো, প্রত্যেকটি মুখ আমার পরিচিত, আমার চেনা। আমরা বিগত নির্বাচন একাডেমির দুবার সৈয়দ মেরিজের কাছে অনুমোদন নিয়েছে, ভোট হতে পারে না। থার্ড টাইম নির্বাচনেও আমরা তাকেও নির্বাচিত করেছি, ঠিক না? আর কোথায় কেউ যদি তার পথ লোকজন ওটা ধরে রাখতে না পারে, তার জন্য তো আমরা তাই না? এইসব মুনাফিককে চিহ্নিত করতে হবে। এইসব মুনাফিককে আপনারা দেখবেন আজকে আমাদের সঙ্গে লোকজন গাদ্দারি করে আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে বসেছে আওয়ামী লীগের বিপদাল। তারা আমাদের দলকে দ্বিখণ্ডিত করতে চায়, বিভক্ত করতে চায়। আমরা সে সুযোগ দেব না, প্রতিরোধ করব। আমরা নির্বাচন দিকে ভয় পাই না, মানুষ জনগণ আমাদের সাথে। আমরা সেই নির্বাচনে সেই অগ্নিকারী তাকে পরাজিত করব। আমরা আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যায় আমাদের বলবেন। আমাদের নেতারা আছে, আমরা তারা যদি না পারে আমার দরজা 24 ঘন্টা খোলা থাকবে। আমার বেডরুম থেকে আমার বিএনপি অফিস পর্যন্ত আমার সমস্ত জায়গার অফিস। আমি যেখানে বসি সেটাই আমার অফিস। যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যার সমাধান করব। আপনারা সবাই একত্রিত থাকবেন, সবাই একত্রিত থাকবেন, যাতে কারো বিপদে আপনারা সবাই ঝামেলা করবেন। আর বিনা কারণে কারোর সাথে ঝগড়া করবেন না। যদি কেউ পায়ের পানি কল্যাণ করতে চাই, যদি কেউ মাথার মুখে ওঠে, তাকে জীবন নামাতে হবে। আমরা তো মস্তান দেখি, কুমারখালী আমাদের ছেলে মস্তান খারাপ। দেখেন যেখানে দাঁড়া করে উঠি পাকিস্তান আমাদের এই ঝড়, আমার আব্বা মমতাজ শ্রমিকের নেতৃত্বে কিছু লোকজন দখল করেছিল, ঠিক না? সমস্ত ফসল বাড়ি বসাই দিয়েছিল। আচ্ছা, আপনার ভোটে কিছু লোক দিয়েছে এখানে, সাদেক মোল্লা, লেদ মোল্লা, বড় ভাই নাম কি?
তাহলে বললাম সবাই সবার তাদের জমি জমা ওই ইয়েতে আপনারপুর থেকে তারা এখানে আমার আব্বাই এই ঘরে নিচে তাদের অসুখ সঙ্গে করেছিল এই সবের প্রত্যেকটি লোক যতদিন মোল্লা বেঁচে ছিল ততদিন নেতৃত্বটা ছিল খাতে কোনো ছিল আমার মধ্যে কেউ কথা বলে নেই সবকিছু আমাদের সঙ্গে তাদের সম্পর্ক দিবি অনেকে জানেন আজ কিছু লোক তাদেরই আমরা বলি তাদেরই কোলাগার সন্তানরা আজকে বড় হয়ে আমাদের বিরুদ্ধে কথা বলে আমি তাদের হুঁশিয়ার করে দিতে চাই আমরা বলি নাই আমরা এখন জীবিত আছি আমরা এই দখল করে সেদিন আমেরিকা স্টেট আইনের ছাত্র ওই যে গোলমালের যে দিন করে বলে কাজে হওয়ার কথা ছিল সেদিন আমিও ছিলাম আমি এখনো জীবিত প্রত্যেকটি লোকে আমরা চিনি আমাদের গোষ্ঠীর ভর্তি কোনো লোক এই এলাকায় কেন সারা কুমারখালী মস্তানি করতে পারে না তার মধ্যে কিছু নাই ওই মস্তানির মধ্যে কোনো কিছুই নাই 40 বছরের বাজার দিয়ে বলতাম কুমারখালী শহরে একটা গুলি ঘোরানোর সুযোগই পালাম আমার নানা বাড়ি বাগলডি মেলে অনেকে জানে অনেকে জানে না আর বাগলডি কি তা আপনারা জানেন এবারে তো জানেন তো ওই জায়গায় যেসব মাতব্বর তারা আমার মতো ভাই মামারা এইসব থাকতে শুনল আর বললাম না এসব ভয় দেখায় লাভ হবে না অস্ত্রের সন্ধানে আমার চারটে লাইসেন্স করা বন্ধ লাইফের পিস্তল পাওয়া যায় আমি অস্ত্রের ধরনের দিকে ভয় করি না এটা কোনো ফেসলা হয় না কোন মাথা পরিবে গুন্ডামি করে কেউ বেশি টিকতে পারে না পারবো না আমি আসার পর আমি বাড়িতে আমাদের গোষ্ঠীর মধ্যে আমি সেরকম বলছে রোগা আজকে আল্লাহ কি পারে না 50 বছর আবার এই কুমার ফেলতে মাদক করি 100 বছর দিয়ে দেখেন এক বছর আমি 50 বছর কুমার ফেলতে মাদক করি করলাম আমার যদি সত্যি না থাকতো আমার জন্য অন্যায় অত্যাচার করার কোনো ইচ্ছা থাকতো তাহলে আমি মাদক করি করতে পারতাম না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোন লোক নেই সে বলতে পারে যে আমি তার ক্ষতি করছি আমার কাছে নেই এমন কোন লোক নাই সাহায্য পাই নাই আমরা তোমার কাছে সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করি কারণ আমরা জানি গুন্ডামি মস্তানি বলতে কোন সুফল নাই কোন সুফল নাই কোন সুফল মানুষের ভালোবাসা যদি না থাকে তাহলে দুনিয়ায় তার কোন দাম নাই তারেক রহমান উনি বলেছেন যে যেটা পিছনে জনগণ থাকে না সে আমার দলের নেতা না সেজন্য আমি অনুরোধ করবো আপনারা ওনাদের দলই সুসংগঠিত করবেন আমরা নেতৃবৃন্দ আপনার বিনা ভোটে নির্বাচিত করলেন তাদের দিকে খেয়াল রাখবেন তাদের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করে সকলে কাজ করবেন আর যদি তারা না পারে আমরা তারপর আসি এখন যে ব্যাপার নাই এখন সব পারি এক শব্দ নাই অনেক চেষ্টা করবে এপার ওপার ভাগ করার তা করতে গেলে আপনারা পৌরসভা শহরতলি এখন কোন এপার ওপার নাই সবাই আমরা একসঙ্গে বাস করবো সবাই একসঙ্গে থাকবো সবাই একশো ব্যবসা বাণিজ্য কাজ কাম সব কিছু একসঙ্গে করবো আমরা আগামী
বৃষ্টি হলেও আজকে দুইটা আন্দোলন করলাম আমরা সবাইকে করেছি জগন্নাথপুর আর বিকেলে এখানে অল্প সামনে বৃষ্টি হয়েছে তাতেও অসুবিধা নেই আমরা বসতে পারছি আমরা সবাই একসাথে কথা বলতে পারছি এর জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সবাই আমার জন্য দোয়া করবেন আজকে দ্বিবার্ষিক সম্মেলন যদুবাড়া ইউনিয়নের আমরা সেইটা নিয়ে আসছি আর বৃষ্টি ভেজা দিনের কারণে আমরা আমাদের মূল উদ্দেশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা কোনো জায়গায় ভোটের মাধ্যমে যেমন জগন্নাথপুর নেতা নির্বাচিত হয়েছে এখানে শুধু আমরা ভোট দিয়েছি নির্বাচন কমিশন ভোট দিয়েছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে যারা নির্বাচিত হয়েছেন আমাদের অতিথিবৃন্দ কুষ্টিয়া থেকে এসেছেন আমাদের কুমারখালী আহ্বায়ক কমিটির সম্মানিত অতিথিবৃন্দ আছেন আমরা বৃষ্টির কারণে এবং আমাদের মেইন উদ্দেশ্য নির্বাচিত হয়েছে তাদের ঘোষণা দেওয়া এই জন্য সবার বক্তব্য আমরা দেওয়াতে পারে নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবার বক্তব্য রাখবেন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কুষ্টিয়া বাদের সুনামধন্য অ্যাডভোকেট খাদেবুল